হাই, আমি সাথী। আর তোমরা দেখো আমার নতুন নতুন অনেক ব্লগ। তো তার মধ্যে এটাও এক নতুন ব্লগ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকের বাইরে ওয়েদারটা দেখলে তো পুরো ঠান্ডা একটা ওয়েদার। একটু আগে বৃষ্টি হয়ে গেছিলো, দেন তারপরে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ আর কিচ্ছু না। তাই এই ওয়েদারে আমার হাজব্যান্ডের ইচ্ছা হয়েছে একটু চিলি চিকেন আর চাউমিন খাবে। তার জন্য আমি ফটাফট সব কিছু বানিয়ে নিচ্ছি। আর ঘরের মধ্যে সব কিছু অ্যাভেলেবেল ছিল, শুধু চিকেনটা ছিল না। চিকেনটাও নিয়ে আসলো, দেন তারপরে আমি সব মেল্ট করে রেখে দিচ্ছিলাম। আর হ্যাঁ, আমি কিন্তু অ্যাকচুয়ালি চিকেন দুটো ডিম দিয়েছি, জানি না কে কটা দাও, বাট আমি দুটো দিচ্ছি। দুটো দিলে কী হয়, খেতে আরও বেশি টেস্ট হয়। হ্যাঁ, এবার দুটো জায়গায় তিনটেও দিতে পারো, ব্যাস যে যার মতো করে দিয়ে দেবে। দেন তারপর ওটাকে মেল্ট করে রাখার পর আমি সমস্ত কিছু সবজিগুলো কেটে নিচ্ছিলাম। আর জাস্ট ওয়াও লাগছিলো এদিকে বাইরে ওয়েদারটা, আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো এরকম বৃষ্টির দিনে চিলি চিকেন চাউমিন বা চিকেন পকোড়া কার কার খেতে ইচ্ছাই বলো। আর আমার হাতে চিকেন পকোড়াটা মায়ের আর একটু ভীষণ পছন্দের। দেন তাই ভাবলাম চলো আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে চিকেন পকোড়া বানানো যাক। আর বিশ্বাস করো খেতে ভীষণ টেস্টি হয়েছিল। আর এটা আমি বানিয়েছিলাম কালকে, যেটা তোমরা আজ দেখতে পাবে। তো এটা কিন্তু চিলি চিকেন করার জন্য কাটছিলাম, বাট কেউ বলো না যে ওটা আমি ওরকম করে কেন কাটছি। আমার কাটার প্রসেসিংটা একটু অন্যরকম, যেরকম করে কাটতে হয় সেটা আমি জানি, বাট তাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছিলাম। আর চিকেন চাউমিন বানানো হয়েছিল, সাথে আরও একটু এসেছিলো আমাকে হেল্প করতে, কারণ আমি যখনই কিচেনে থাকি তখনই ও একটু হেল্প করতে চলেই আসে, তাই একটু সুবিধাও হয় একটু পাশে যদি হেল্প করে। আর মাকে বলেছিলাম তোমার শনি রবিবার যেহেতু ছুটি থাকে, তাই মাকে বলি তোমার এই দুটো দিন ছুটি, তুমি তো সপ্তাহে 5 দিন আমাদের জন্য রান্না করোই, 2 দিন হয় আমি করছি, আমি দুজন মিলে করি। তো যাই হোক, ওদিকেও বলছে আমি কিন্তু রান্না করছি, তুমি কিন্তু বানা নিয়ে এলাম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি খুন্তিরে নাড়াও আর ভিডিওতে দেখাও যে তুমিই করছো। যাই হোক, তো চিলি চিকেনও রেডি, আমাদের চাউমিনও রেডি। তো এরকম একটা ওয়েদারে চাউমিন, চিকেন পকোড়া, চিলি চিকেন যদি খাওয়া হয় কীরকম লাগে তোমরা কিন্তু জানিও অবশ্যই।